বন্ধুরা, আজ আপনাদের আমার প্রিয় দেশ বাংলাদেশ সম্বন্ধে কিছু আলোচনা করব। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি দেশ, যা বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এর ইতিহাস, সংস্কৃতি, অর্থনীতি এবং ভৌগোলিক বৈচিত্র্য বাংলাদেশের পরিচিতিকে বিশেষভাবে তুলে ধরে। বাংলাদেশে ভারতীয় উপমহাদেশের পূর্বে অবস্থিত। এর উত্তরে, পশ্চিমে এবং পূর্বে ভারত, দক্ষিণ পূর্বে মিয়ানমার এবং দক্ষিণে বঙ্গোপসাগর। বাংলাদেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার। দেশের প্রধান নদীগুলো হল গঙ্গা, পদ্মা, ব্রহ্মপুত্র, যমুনা এবং মেঘনা। বাংলাদেশের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। এটি একসময় ভারতবর্ষের অংশ ছিল। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন আমলে অবসানের পর এটি পাকিস্তানের অংশ হয়ে যায় এবং পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল। ভাষা আন্দোলন ১৯৫২ এবং স্বাধীনতা যুদ্ধ ১৯৭১-এর মাধ্যমে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস হিসেবে উদযাপিত হয়। বাংলাদেশের সংস্কৃতি বহুমুখী এবং ঐতিহ্যবাহী। বাংলা ভাষা দেশের প্রধান ভাষা এবং রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম অনেক বিখ্যাত কবি ও লেখকের সৃষ্টিকর্ম বাংলা। বাউল গান, লোকসঙ্গীত, নাটক, নৃত্য এবং কারুশিল্প বাংলাদেশের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশের অর্থনীতি। বাংলাদেশের কৃষি প্রধান দেশ হলেও তৈরি পোশাক শিল্প, রেমিট্যান্স এবং তথ্য প্রযুক্তি খাত বর্তমানে দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এবং ঢাকা মেট্রো রেলের মতো মেগা প্রকল্পগুলো দেশের উন্নয়নের সাক্ষ্য বহন করে। বাংলাদেশের পর্যটন খাত অত্যন্ত সম্ভাবনাময়। বাংলাদেশে রয়েছে সুন্দরবন, কক্সবাজার, চট্টগ্রাম, পাহাড়ি অঞ্চল, সিলেট, চা বাগান এবং পাহাড়পুরের বৌদ্ধ বিহার। এগুলো পর্যটকদের আকর্ষণের কেন্দ্র। কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত এবং সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন। বাংলাদেশ প্রায় ১৭ কোটি মানুষ বাস করে। ২০২৪ সাল অনুমান অনুযায়ী এখানকার জনসংখ্যা একটি বড় অংশ তরুণ, যা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশ ঘনবসতি, জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য এবং শিক্ষার মান উন্নয়নের কিছু বড় চ্যালেঞ্জ, তবে গত কয়েক দশকে দেশের উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। বাংলাদেশ তার প্রকৃতি সম্পদ, সংস্কৃতি, ঐতিহ্য এবং কর্মক্ষম জনগণের মাধ্যমে একটি সম্ভাবনাময় দেশ হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করেছে। আজ এ পর্যন্তই বন্ধুরা, আল্লাহ হাফেজ।